অবশেষে ওমর অন ফায়ারের টিকটক আইডিটা ব্যান। নতুন করে আবার বেগাই, মানুষের ভালোবাসা তো আর কমে নাই। কি হবে কান্দিয়া তোরা নতুন করে শুরু করি। আমি বলছিলাম যে আমি অনলাইনে মোটামুটি একটা সময় সোশ্যাল মিডিয়া আইডি দেবো টাইম জায়গাটা 2 মাস ছড়াই দিব আমার সরকার রেডি গেল 50টা ভিডিও এটা দিয়ে এরকম পাবলিক আমি না ভাই এটি খুলে চিন্তা ভাবনা, কারণ টিকটকে সময় না দিয়ে আমার মোটো ব্লগিং এর প্রতি আমি যদি সময় দিই বেটার ফিডব্যাক আমি পাবো। মনে রাখো, পরিশ্রমের ফল আর বেইমানির ফল দেরিতে হইলেও পাওয়াই যায়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? রিসেন্টলি টিকটকার ওমর অন ফায়ারের টিকটক আইডি ব্যান হয়ে গেছে, এটা তোমরা সকলে জানো। এখন কেন বা কোন কারণের জন্য ওমর অন ফায়ারের টিকটক আইডি ব্যান হয়ে গেছে এটা আমরা ভিডিওর সামনে জানবো। এখন ওমর অন ফায়ারের টিকটক আইডি ব্যান করার পিছনে কার কার হাত আছে এটা তোমরা ভিডিওর সামনে জানবে। ওমর অন ফায়ার গত 3 দিনে প্রায় 8 থেকে 10টা ভিডিও প্রাইভেট করছে। এখন অনেকে বলতেছে ওমর অন ফায়ারের টিকটক আইডিতে ফেক ভিউ দেওয়ার জন্য তার আইডিটি ব্যান হয়ে গেছে। শুধুমাত্র আপনাদের ফেক ভিউজ মারার কারণে ওমর অন ফায়ারের প্রত্যেকটা ভিডিওতে 1 ঘন্টায় 15-16 মিলিয়ন ফেক ভিউজ মারা হয়েছে। এখন তোমরা যদি ওমর অন ফায়ারের ফলোয়ার হতে থাকো তাহলে তোমরা এটা অনেকেই দেখেছো। রিসেন্টলি ওমর অন ফায়ারের কিছু ভিডিওতে অনেক বেশি ভিউ এসেছিল, বাট তার ভিডিওর ভিউ অনুযায়ী রিঅ্যাকশন কম ছিল, তো সেজন্য ওমর অন ফায়ার তার কিছু ভিডিও প্রাইভেট করে রেখে দিয়েছিল, যার কারণে ওমর অন ফায়ার তার প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করতে বাধ্য হইতাছে। তোমাদেরকে বলি ভাইয়া, ওমর অন ফায়ারের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু 10 মিলিয়ন ভিউ হিট করে। পুরো ফেক ভিউজ মাইরা ওমর অন ফায়ারকে টিকটক থেকে বিদায় নিতে বাধ্য কইরো না। টিকটকে এখন অনেক ফেক ভিউ দেওয়া হইতাছে, এইটার জন্য উমর ভাই পরপর তার ভিডিও ডিলিট করতেছে। আর ওইটার প্রভাব ভাই আমার আইডিতেও দেখা দিল। আমার আইডিতে ভাই 1 ঘন্টায় ছিল 2 লাখ ভিউ, আর আধা ঘন্টা পরে দেখি 6 মিলিয়ন ভিউ। এখন যারা ফেক ভিউ দিয়ে আইডি ব্যান করতেছে, মাই ওপিনিয়ন ইটস গুড ওয়ার্ড। এখন এই কথা বলার জন্য হয়তো তোমরা অনেকে আমার উপর অনেক বেশি রেগে যাবে, বাট তোমরা ভালো করে একটা জিনিস নোটিস করো, টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভালো কিছু আছে, খারাপ কিছু আছে। এখন ওমর অন ফায়ার তিনি একজন গুড কন্টেন্ট ক্রিয়েটর, তিনি তার প্রত্যেকটি ভিডিওতে মানুষকে এন্টারটেইনমেন্ট করার চেষ্টা করেছে। তার ভিডিওতে আমি এখন পর্যন্ত এমন কিছু নোটিস করিনি যেটার মাধ্যমে তাকে কেউ ছাপরি বলবে বা তাকে সে প্রতিবন্ধী বলবে। তার প্রত্যেকটি ভিডিও শুধুমাত্র মানুষদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য সে ক্রিয়েট করেছে। এখন টিকটকে এমন কিছু প্রতিবন্ধী ছাপরি আছে যারা ভাই ছাপরির লেভেল পার করে ছাপরির পুরো ম্যাক্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে ভাই অনেকে তাদের আইডি ব্যান করতেছে ফেক ভিউ দেওয়ার মাধ্যমে। তো আমি সেই ক্ষেত্রে বলেছি ইটস গুড ওয়ার্ড, যারা ফেক ভিউ প্রমোট করতেছে তাদের আইডিতে, শুধুমাত্র এই কথাটা ছাপরিদের জন্য। ভাই আমি বুঝতেছি না কারা এই কাজগুলো করতেছেন, আর আমাদের এই আইডি গুলা খায় আপনাদের লাভটা কি? আর এই ফেক ভিউ দিলে কিন্তু আইডি চলে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় 80%। আপনারা ওমর ভাইয়ের টিকটক আইডিতে যে ফেক ভিউ মারতেছেন, ভালো ভালো কন্টেন্ট গুলো প্রাইভেট করা হইতেছে, ঠিক আছে? আপনারা এইখান থেকে আবার আমার আয় ধরছেন, বুঝলাম না ভাই। দেখেন এই যে 1.1 মিলিয়ন মাত্র আমি কয় মিনিটের ভিডিওটা ছাড়ছি, 34 মিনিট হয়, 400 প্লাস রিঅ্যাক্ট। হ্যাঁ, 400 প্লাস রিঅ্যাক্ট, 1 মিলিয়নের উপরে। রিফ্রেশ করে টান দিলে ভাই 1 লাখ করে বাইরে যেতেছে গা। একটু পরে দেখবো ভাই এটা মিনিমাম 10 মিলিয়ন হয়ে গেছে গা। আমার ভাই ফেক ভিউ দরকার নাই ভাই। এইসব ছাত্রীদের আইডিতে ফেক ভিউ দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এসব ছাত্রীরা টিকটক কমিউনিটিকে নষ্ট করতেছে। আচ্ছা, তোমরা টিকটকার আশিককে তো অনেকে চিনো, তাই না? আশিক এবং তার স্ত্রী যা শুরু করেছিল ভাই কিছুদিন আগে, তা একদম বলার বাইরে। পরে হতে শুধুমাত্র তাদের ভিডিও আর তাদের প্রত্যেকটা কাজকর্ম ছাত্রী থেকে ছাত্রী, তো সেজন্য ভাই এইসব ছাত্রী, এইসব প্রতিবন্ধীদের আইডি ভাই ব্যান করা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও আমার টিকটক নামে আমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যদিও এটার কথা আমি আমার কোনো অন্য সব প্ল্যাটফর্মে বলি না, তারপরেও মানে যেহেতু অনেক গুজব বা অনেক জিনিসের ছড়াছড়ি হইতেছে, তো আজকে আমার বলতেই হয়। সেটা হলো রিসেন্টলি মানে টিকটক গুজব ছড়াইতেছে আমার আইডি নাকি নষ্ট হয়ে গেছে, আমার আইডির এই প্রবলেম হয়েছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, এরকম কিছু না। টিকটক আইডি আমার কাছে আছে, আমার আইডি আমি বেশ কিছু ভিডিও প্রাইভেট করে দিচ্ছি। প্রাইভেট করার কারণ হলো আমার টিকটক ইনাফ ভিউ করে, ঠিক আছে? ইনাফ মানে আমার তরফ থেকে এটা ইনাফ, ঠিক আছে? আমি বেসিক্যালি একটা ভিডিও ছাড়লে প্রায় 1.5-2-3 মিলিয়ন এমনি। ওমর অন ফায়ারের টিকটকার ফলোয়ার হলো 9.5 মিলিয়ন প্লাস। সে যখন তার আইডিতে ভিডিও আপলোড করে তখন তার ভিডিওতে কমপক্ষে 10 মিলিয়ন প্লাস ভিউ আসে, তার প্রত্যেকটি ভিডিওতে 10 মিলিয়ন প্লাস ভিউ আসে। এখন কিছুদিন আগে তোমরা অনেকে হয়তো বা নোটিস করছো, যারা তোমরা ওমর ভাইয়ের ফলোয়ার আছো, তার কিছু ভিডিওতে 10 থেকে 20 মিলিয়ন প্লাস ভিউ আসতেছিল। বাট যদি রিয়েক্টের কথা বলি তাহলে সেই ভিডিওতে রিয়েক্ট ছিল প্রায় 2 লাখ 3 লাখ এরকম রিয়েক্ট ছিল।
এর থেকে বেশি রিয়েক্ট হতো না। তো তখন ওমর ভাই বুঝতে পেরেছিল যে তার ভিডিওতে কেউ ফেক ভিউ বুক করতেছিল। তো রিসেন্টলি আমার একটা ভিডিওতে আমি 17-18 ঘন্টায় 20 মিলিয়নের উপরে ভিউ করে ফেলেছিলাম। এই পর্যন্ত ঠিক ছিল, এটা রিয়েল ছিল, কারণ 20 মিলিয়ন ভিউ অনেক ভিউ বাড়তেছিল, লাইক তেমন বাড়তেছিল না, প্রায় 6 লাখের মতো, 5,50,000 মতো লাইক হয়েছিল। তো এই পর্যন্ত ঠিক ছিল, বাট ওই টাইমে এই ভিডিওটা দেখে কিছু পাবলিক ভাবে যে আমার আইডিটা ড্যামেজ করবো, কারণ লাস্ট কিছুদিন ধরে আমার মোটামুটি অতীতের তুলনায় একটু ভিউ বেশি ছিল, কারণ আমি একটু অ্যাক্টিভ ছিলাম। ঠিক আছে, আমার প্রমোশন ভিডিও সহ নর্মাল ভিডিও সবকিছু একটা ভিউ হয়েছিল, যার জন্য একটা দল চিন্তা করে ওয়েবসাইটের মাধ্যমে ফেক ভিউ কিনা দিয়া আমার আইডিটা নষ্ট করবো। তোরা দাবি করতেছে আমি টাকা দিয়ে ফেক ভিউ কিনতেছি, আমার এত টাকা হয়নি আমি ফেক ভিউ কিনুন। ঠিক আছে, আর আমার খেয়ে দেখে মনে হয় আমার ফেক ভিউ টিয়া দিয়ে কিনা লাগবে। আমার ইনাফ আছে, যাদের নাই তাদের ফেক ভিউ কিনা দরকার, আমার ইনাফ আছে। এখন তোমরা অনেকে জানো ফেক ভিউ দেওয়ার কারণে আইডিতে অনেক বেশি প্রবলেম হয়। যদি দেখো কারো ভিডিওতে অনেক বেশি ভিউ আসতেছে বাট ভিউ অনুযায়ী তার ভিডিওতে বেশি একটা রিয়েক্ট নেই, তাহলে তোমরা বুঝতে পারবে তার ভিডিওতে ফেক ভিউ ইউজ করতেছে। এখন ফেক ভিউ মূলত ভিডিও বুস্টের মাধ্যমে ফেক ভিউ ইউজ করে বিভিন্ন ধরনের ডিভাইস থেকে বা অনেকগুলো ডিভাইস দিয়ে ফেক ভিউ ইউজ করে থাকে। তো এই চিন্তা ভাবনা বাদ দেন, আমি টাকা দিয়ে ফেসবুক কিনুম এরকম পাবলিক আমি না। যেই টিকটক আমি কোনো সিরিয়াসনেস রাখি নাই, ওইটাতে আমার ফেসবুক কিনা লাভ কি ভাই? তো আমার আইডিটা নষ্ট করার জন্য ফেক ভিউ দিতেছে, যারা দিতেছে অনেকে দাবি করতেছে যে আমরা আপনাদের ভ্যান তাই দিতেছি, এরকম কিছু না ভাই। আমার কোনো ফলোয়ার্স আমার ক্ষতি করার চিন্তা করবে না। তো কিছু কিছু মানুষ চায় আমার আইডিটা নষ্ট হয়ে যাবে। দেখো ভাই, আমার আইডি নষ্ট হইলে আমার কিছু যাই ভাই এরকম কিছু না, কারণ টিকটক আমার টাকা দেয় না, টিকটক কোম্পানি থেকে টাকা পাই না, টিকটকে মনিটাইজেশন নাই, টিকটক দিয়ে হয়তো আমার যদি স্পন্সর করি ওটা থেকে আমি কিছু আর্নিং করি। তো আমার আইডিটা গেলে কি হইব? কিছু হইব না। হ্যাঁ, আরো শুধু শুধু আমার রেকর্ডের খাতে আরেকটা রেকর্ড বাড়াইবা। আগের 16 দিন 1 মিলিয়ন বানাইছিলাম, এবার যদি আইডি খুলি 10 দিন 1 মিলিয়ন বানাবো। এর থেকে বেশি কিছু আমার হইব না। কিন্তু আমি এইবার যদি আমার আইডি ব্যান হয়ে যায় তাহলে আমি আর আইডি খুলে চিন্তা ভাবনা, কারণ এখন তোমরা অনেকে বুঝতে পারতেছো ওমর অন ফায়ার হয়তো বা টিকটকে ব্যাক আসবে না, তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি তিনি আর টিকটকে ব্যাক আসবে না, বাট তিনি কন্টেন্ট ক্রিয়েট করা ছেড়ে দিবেন না। তার ইউটিউব চ্যানেল আছে, তার ফেসবুক পেজ আছে, এগুলোতে সে রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েট করে যাবে, কিন্তু সে টিকটক আর ব্যাক আসবে না, এটা সে নিজে স্বীকার করেছে। আর তোমরা তার কথাবার্তার মাধ্যমে বুঝতে পারতেছো সে আর কখন টিকটকে ব্যাক আসবে না। টিকটকে সময় না দিয়ে আমার মোটো ব্লগিং এর প্রতি আমি যদি সময় দেই, বেটার ফিডব্যাক আমি পাবো। আমার ওই জায়গায় যে পরিশ্রমটা করি, ওই পরিশ্রমটা ফেসবুকে বা ইউটিউবে এসে করলে আমার এক্সট্রা ইনকাম হবে। দেন আমার হয়তো মোটো ব্লগিং চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন জায়গায় 2 মিলিয়ন হইব। 2 মিলিয়ন হইলে মানে সাবস্ক্রাইবার একটা অর্জন মনে হয় আমার কাছে, টিকটকে ফলোয়ার্স অর্জন আমার কাছে মনে হয় না। দ্যাটস ইট। আমার অডিয়েন্সের প্রতি আমার প্রচুর বিশ্বাস। আমার টিকটক আইডি কি হবে? এই যে যারা আমার টিকটক আইডি নষ্ট করার চিন্তা করতে ওরা জানে না আমার পপুলারিটি বাড়াইতেছে ওরা, কারণ এই যে আর আলোচনা হইতেছে আমার অডিয়েন্সের মাধ্যমে একটা মানে মাঝখানে একটা কিউরিসিটি তৈরি গেছে, যেমন বের ক্ষতি করার ট্রাই করতেছে, যেমন আইডি নষ্ট হয়ে যায়। আমার অডিয়েন্স আমার প্রচুর ভালোবাসে, প্রচুর, যে পরিমাণ ভালোবাসার অন্য কারো অডিয়েন্স অন্য কারো বাসি না, প্রচুর ভালোবাসে। হয়তো আইডি ব্যান হইলে আমি যদি আইডি খুলি 10 দিনে 1 মিলিয়ন হয়ে যাবো, আমি যদি ভিডিও ছাড়ি ঠিক মতো। হ্যাঁ, মানে আমার আগেরটা 16 দিনের ইডা ব্রেক আমি করবো, 10 দিন হয়ে যাবো। এখন আমি খুলবো না, কিসের জন্য জানেন? আমি যদি নাও খুলি তাহলে ঘটনা জানেন, একটা ফেক টিকটক চ্যানেল, টিকটক আইডি 1 মিলিয়ন বানাই ফেলবো। এই জন্য আমার হয়তো খুলতে হতে পারে, বা আমি খুলবো না। যেটিও আপনারা অনেকে আমার বলেন যে আমি টিকটক থেকে পপুলার হয়েছি, তাদের একটা ভুল ধারণা ভেঙে দিই। আমার টিকটক আইডি খোলার কারণই হলো টিকটকে আমার ফেক আইডি খোলা যাতে স্ক্যাম না করতে পারে। কিসের জন্য জানেন? আমি যখন আমার কোনো টিকটক আইডি ছিলই না, আমি শুধুমাত্র ইনস্টাগ্রামে মাঝে মধ্যে রিলস বানাইতাম, তখন টিকটক একটা আইডি ছিল যেটার ফলোয়ার সংখ্যা ছিল 1.1 মিলিয়ন। এইটা দেখে ওই আইডির অনেকের সাথে প্রতারণা করতেছিল, যার জন্য আমি এই টিকটক আইডিটা খুলি, একটা ব্যান যায় 5 মিলিয়নে, আর একটা 10 মিলিয়নের আগে হয়তো ব্যান হয়ে যাবো, জাগা নাথিং, এটা কোনো কিছুই না। ঠিক আছে, আর ওরকম সেদরা আমি না। আইডি দেবো গা, আইন জায়গা এটা 2 মুড়া আছড়াই দিমু, আমার সরকার আইডি গেল গা 50টা ভিডিও এটা দিয়ে হইব, এরকম পাবলিক আমি না ভাই, আমার কিছুই হইব না। ঠিক আছে, আমি খুব বেশি দুঃখ পেতে পারি আমার ইউটিউব চ্যানেলটা লাগা। তো কেউ যদি আমার ক্ষতি করতে চান তাহলে শুধুমাত্র ইউটিউব চ্যানেলকে আমার ক্ষতি করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, কেউ কখনো কারো রিজিক নষ্ট করতে পারে না। ঠিক আছে, কেউ কখনোই কারো রিজিক নষ্ট করতে পারে না। আপনি কারো রিজিক হাত দিবেন, আপনার রিজিক আর 50 জন হাত দিব। আমার যতটা সম্মান আছে, সম্মান নিয়ে আমি চেষ্টা করবো এই প্ল্যাটফর্মে থাকার। সম্মান গেলে সম্মান থাকতে থাকতে এই অনলাইন লাইফ ছেড়ে দাও ভালো, যাতে মানুষ ওই যে রাস্তাঘাটে গেলে এটা না কয় যে তোর ভ্যালু গেছে দেখে তুই ছেড়ে দিচ্ছিস, যাতে এটা কয় যে মানে ওই তারপরে যখন দেখা এটা কয় যেমন ভাই আপনি ছিলেন ভালো লাগতো। ওমর অন ফায়ারের আইডিটি ব্যান হয়নি, ওমর অন ফায়ার তার আইডিটিকে প্রাইভেট করে রেখে দিয়েছে। এখন যারা ওমর অন ফায়ারের ফলোয়ার আছে শুধুমাত্র তারাই ওমর অন ফায়ারের ভিডিওগুলোকে দেখতে পারবে। আরেকটা কথা, ওমর অন ফায়ার বলেছে তার পপুলারিটি টিকটক থেকে আসেনি, বাট 98% অডিয়েন্স শুধুমাত্র তার টিকটক ভিডিও করার জন্য তাকে চিনে থাকে, আর বাদ বাকি অডিয়েন্স তার ফেসবুক পেজ ভিডিও এন্ড ইউটিউব ভিডিও থেকে তাকে চিনে থাকে। ওকে, যদি এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তো প্লিজ লাইক করবে, আর ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে নাও ভালো লাগে তার উপরও তোমরা কমেন্ট করে বলবে। যদি তোমাদের গালি দিতে ইচ্ছা করে এই ভিডিও দেখার পর তো সেটা দিতে পারো, আমি পাবলিশ করে দিচ্ছি কমেন্ট অল। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা দেখলে তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা হাসতে 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 বন্ধ করে দেবে। ওকে, তো দেখতে পারো।